নমস্কার, তনু কিচেনে সকলকে স্বাগত। আজকের রেসিপি আলু ডিমের ঝোল। দেখুন আলু ডিমের ঝোলটা আমি কিভাবে রেডি করব। এখানে কিন্তু আমি হাঁসের ডিম নিয়েছি, 4টা আমি হাঁসের ডিম নিয়েছি, আর 3 থেকে 4টা আলু নিয়েছিলাম বড় সাইজের, আর এরকম সাইজ করে কেটে নিয়ে আলু আর ডিম দুটো সেদ্ধ করে নিয়েছি আর পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। দেখুন এটা আমি কিভাবে রেডি করব। এবার আমি গ্যাসটাকে অন করে দিচ্ছি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালো করে হিট করে নেব। কড়াইটা হিট হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা কিন্তু আমি প্রয়োজন মতো ব্যবহার করলাম, আমি 4 চামচ তেলটা ব্যবহার করলাম। তেলটা দেওয়ার পর হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি, ভালো করে তেলটাকে একটু হিট করে নেব। তেলটা হিট হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ডিম। ডিমটা দেওয়ার পর হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর একটু হলুদ গুঁড়ো। লবণ হলুদ দেওয়ার পরও ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আবারও। ডিম ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার আলুটাকেও ভেজে নেব। দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। যতক্ষণ আমার আলুটা ভাজা হবে ততক্ষণ আমি পেস্ট তৈরি করে নেব। একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, মিক্সি জারে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, এক টুকরো আদা, কয়েকটা রসুনের কোয়া, দুটো বড় সাইজের পেঁয়াজ। এবার ঢাকনাটা বন্ধ করে পেস্টটা আমি তৈরি করে নেব। পেস্টটা আমি তৈরি করে নিয়েছি আর একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। বাটিটা এবার সাইডে রেখে দিচ্ছি। আর আলুটাও ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে আমি তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। গোটা জিরেটা দেওয়ার পর হালকা একটু ভেজে নিচ্ছি। হালকা একটু ভেজে নিয়েছে আর দিয়ে দিচ্ছি পেস্ট, যে পেস্টটা আমি তৈরি করেছিলাম। পেস্টটা দেওয়ার পর হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে আমি কিছু মশলা ব্যবহার করব। হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, হাফ চামচ জিরার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য আমি ব্যবহার করলাম। হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি লবণ, লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। সব কিছু দেওয়ার পরে ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি আর মশলাগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব। মশলা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম আর আলু। দেওয়ার পরেও ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। ডিম আর আলুটা দেওয়ার পরে ভালো করে আবার একটু কষিয়ে নিয়েছি।
এবার দিয়ে দিচ্ছি জল, হালকা গরম জল। জলটা দেওয়ার পরেও আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। যেহেতু আলুটা আমার সেদ্ধ আছে, ওই জন্য সেদ্ধ হতে বেশি একটা সময় নেবে না, ওই জন্য 2 থেকে 3 মিনিট আবারও ফুটিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পরে ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আলু আর ডিমের ঝোলের রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে নামিয়ে নেব। আলু আর ডিমের ঝোলের রেসিপিটা রেডি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। বাই ফ্রেন্ড, নেক্সট ভিডিও আবার দেখা হবে।